বিশ্বের সব দেশই লুকিয়ে রাখে তাদের মিলিটারি টেকনোলজি। বড় বড় যুদ্ধ হয়ে গেলেও তাদের ওয়েপেনকে না তারা ব্যবহার করে আর না বিশ্বের সম্মুখে প্রকাশ করে। আজও পৃথিবীতে এমন এমন মিসাইল মজুত রয়েছে যেগুলো 30 মিনিটের মধ্যে পৃথিবী থেকে মানব সভ্যতা অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশনকে ধ্বংস করে দিতে পারে। চিরকালের জন্য এই পৃথিবীকে মঙ্গলে রূপান্তরিত করে দিতে পারে। মঙ্গল গ্রহ অর্থাৎ লাল গ্রহ, যেটা সম্পূর্ণভাবে অনুর্বর জনমানবহীন এলাকা, যেখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এই বিষয়টা আলাদা যে আগে কি মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু আপনাদের বলে রাখি আমাদের পৃথিবীতে এমন এমন হাতিয়ার মজুত রয়েছে যেগুলো 30 মিনিটের মধ্যে এমন ধ্বংসলীলা সৃষ্টি করতে পারে যার ফলস্বরূপ সম্পূর্ণ পৃথিবীর প্রত্যেকটা জীব শেষ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি কোনো বেসলেস বা কোনো প্রমাণ ছাড়াই একথা বলছি না। বন্ধুরা, আপনি কি আইসিবিএম মিসাইলের বিষয়ে শুনেছেন? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা মহাদ্বীপের মধ্যে দীর্ঘ দূরত্বকে অতিক্রম করে নিউক্লিয়ার পেলোডকে রিলিজ করতে পারে, অর্থাৎ এর মধ্যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি মজুত রয়েছে। পরমাণু বোমে পরিপূর্ণ এই মিসাইল একটা মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপ পর্যন্ত যেতে সক্ষম। যদি কখনো বিশ্বযুদ্ধ শুরু হয় আর যদি আইসিবিএম উৎক্ষেপণ হয়ে যায়, তবে এই পৃথিবী 30 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, আপনি হয়তো এটুকুই শুনে থাকবেন, কিছু মিসাইলের মধ্যে অটোনোমাস গাইডেড নেভিগেশন সিস্টেম রয়েছে, অর্থাৎ এটা এমন সিস্টেম যেটা তাকে সঠিক রাস্তা দেখায়। শুধুমাত্র রাস্তাই দেখায় না, বরং সেটাকে ইন্টারসেপ্ট করা যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যার নাম আপনি হয়তো শুনে থাকবেন, সেটা হলো S-400 ডিফেন্স সিস্টেম। এটা এমন একটা ডিফেন্স সিস্টেম যেটা শত্রুদের দেশ থেকে আগত প্রত্যেকটা মিসাইলকেই হাওয়াতেই ধ্বংস করতে সক্ষম। একে এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয়ে থাকে। আয়রন ডোম হোক বা S-400 হোক, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই থামাতে পারবে না। আজকের সময় আমি আপনাদের বলবো কিছু বিপজ্জনক আইসিবিএম মিসাইলের বিষয়ে, যেগুলো 30 মিনিটের মধ্যেই সম্পূর্ণ বিশ্বকেই ধ্বংস করতে সক্ষম। এই সব দেশগুলোর মধ্যে সেই সব দেশের নাম আছে যার নাম শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, কারণ এতে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীন নয়, বরং এতে ভারতও যুক্ত রয়েছে। এর সাথে আরো অন্যান্য কিছু দেশও রয়েছে। এই সব দেশগুলোর কাছে এমন এমন হাতিয়ার রয়েছে যারা 30 মিনিটের মধ্যেই মানব সভ্যতাকে সমাপ্ত করে দিতে সক্ষম। নর্থ কোরিয়ার কাছে রয়েছে এই হওসং 15, যেটা একটা নতুন আইসিবিএম মিসাইল। আইসিবিএম এতে নতুন এসছে। এই মিসাইলের রেঞ্জ 13,000 কিলোমিটার, অর্থাৎ এটাকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। LGM-25C আমেরিকা। এবার রয়েছে আমেরিকার LGM-25C। যদিও এটা এখন সার্ভিসে নেই, এর রেঞ্জ যেটা ছিল প্রায় 15,000 কিলোমিটার। এর কাছে অ্যাডভান্স গাইডেড সিস্টেম এবং মাল্টিপল ওয়ারহেড ক্যারি করার ক্ষমতা ছিল, আর এটা ঠান্ডা যুদ্ধের সময় সবচেয়ে বিপজ্জনক হাতিয়ার ছিল। যদি এমন কখনো সিচুয়েশন আসে যদি আমেরিকা এই ধরনের ফায়ার প্রোগ্রাম ব্যবহার করে, তাহলে আমেরিকা তার সবচেয়ে অ্যাডভান্স মিসাইলকে দেখাবে না, সবার প্রথমে তাকে উৎক্ষেপণ করার চেষ্টা করবে। আমেরিকা বলেছে এই মিসাইল সার্ভিসে নেই, কিন্তু এদের কাছে জরুরি অ্যাবিলিটি থাকতে পারে। UR-100 নুত বা UR-100NU-TTH, এটা রাশিয়ান মিসাইল। এটা SS-90 নামেও পরিচিত, আর একে র্যাডারে ধরা খুবই মুশকিল। এটা এই ধরনের আইসিবিএম যার রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। আপনাদের বলে রাখি, এটা মাল্টিপল ওয়ারহেডকে ক্যারি করতে সক্ষম, আর এর মধ্যে অটোনোমাস গাইডেড সিস্টেম রয়েছে। রাশিয়ার টোপালেম, এটা একটা মোবাইল আইসিবিএম। এটাকে ডিটেক্ট করা খুবই মুশকিলের কাজ। আপনাদের বলে রাখি, এর রেঞ্জও প্রায় 11,000 কিলোমিটার। এটাকে কোনো বড় ট্রাকের মধ্যে রেখে নিয়ে যাওয়া যেতে পারে। এটাকে শত্রুদের এলাকার কাছাকাছি নিয়ে গিয়ে ফায়ার করে সবকিছু ধ্বংস করে দেওয়া যেতে পারে। আর এর গুরুত্বপূর্ণ দিক হলো এর অটোনোমাস গাইডেড সিস্টেম, যেটা অনেক অ্যাডভান্স। DF-5 চীন, এটা ওল্ডেড আইসিবিএম মিসাইল
যেটা চীনে রয়েছে। আর আপনাদের বলে রাখি, এটা 13,000 কিলোমিটার পর্যন্ত দূরত্বকে অতিক্রম করতে পারে, আর এর সাথে অনেক বেশি ওয়ার হেড ক্যারি করতেও এটা সক্ষম। LGM-30 মিনিটম্যান ICBM US এটা একটা অনেক বিপজ্জনক মিসাইল, যেটা আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর মধ্যে একটি। আপনাদের বলে রাখি, এই মিসাইলটা একদম রিলায়েবল, যার অ্যাকিউরেসি অনেক বেশি, আর এর অটোনোমাস সিস্টেম বিশ্বের মধ্যে সবচেয়ে বেস্ট। অর্থাৎ একে ডিটেক্ট করা অনেক মুশকিলের কাজ, আর এটা এই জন্যই এতটা বিপজ্জনক। DF-41 চায়না এই মিসাইল চীনের মডার্ন টেকনোলজি যুক্ত মিসাইল। এর রেঞ্জ 12,000 কিলোমিটার, আর এর যে অ্যাবিলিটি রয়েছে সেটা মাল্টিপল ওয়ারহেড ক্যারি করার ক্ষমতা রাখে। এটা খুবই সহজেই শত্রুদের ডিটেক্ট করতে পারে, আর এই মিসাইলে অটোনোমাস গাইডেড সিস্টেম থাকার কারণে এটা সোজাসুজি টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। RS-28 সারমাত রাশিয়া এটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ICBM মিসাইল। এর জন্য এর নাম এরকম রাখা হয়েছে। এর ICBM ক্যাপাবিলিটির রেঞ্জ শুনে আপনিও আশ্চর্য হবে। এর রেঞ্জ হলো প্রায় 18,000 কিলোমিটার, অর্থাৎ এটা সম্পূর্ণ বিশ্বকেই ধ্বংস করতে পারবে। এইগুলো সেই মিসাইল যেগুলো 30 মিনিটের মধ্যে পুরো বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে। যদি এখানে স্পেশাল মেনশনের কথা বলা হয় তাহলে সেটা হলো ভারত, কারণ ভারতও এই লিস্টে যুক্ত রয়েছে। ভারতের কাছেও 30 মিনিটে বিশ্বকে ধ্বংস করার টেকনোলজি মজুত রয়েছে। কিন্তু যদিও কথা আলাদা যে আমাদের মিসাইলের রেঞ্জ যদিও অনেকটা কম, ভারতের কাছে মজুত অগ্নি-5 ICBM ব্যালিস্টিক মিসাইল 2012 সালের এপ্রিল মাস থেকে 2022 সাল পর্যন্ত অনেকবারই এটাকে টেস্ট করা হয়েছে, আর 2022 সালে একে রাতে উৎক্ষেপণ করা হয়েছিল। অগ্নি-5 মিসাইলের রেঞ্জ 7,000 কিলোমিটার। এই মিসাইল নিজের সাথে নিয়ে যেতে সক্ষম নিউক্লিয়ার ক্যাপাবেল ওয়ারহেড, এতেও MRI টেকনোলজি মজুত রয়েছে। এই মিসাইলটি মাল্টিপল টার্গেটকে একসাথে হিট করতে সক্ষম। একেও ডিটেক্ট করা অনেক মুশকিল, কিন্তু এখনো আমাদের স্টেলথ মেকানিজমের ওপর কাজ করতে হবে, যার মধ্যে অটোনোমাস গাইডেড সিস্টেম মজুত রয়েছে, কিন্তু এটাকে আরো অ্যাডভান্স করার প্রয়োজনীয়তা রয়েছে। তো বন্ধুরা, গোটা বিশ্ব এখন আগে অগ্রসর হয়ে গেছে। বিশ্বের প্রত্যেকটা সরকারই চায় নিজেদের মিলিটারি টেকনোলজিকে যতটা সম্ভব সেভ করতে, আর এই সরকার তখনই তাদের বের করবে যখন সেগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। কিন্তু আমরা অবশ্যই চাইবো কোনো দেশেরই যাতে এই ICBM মিসাইল বের করার প্রয়োজন না পড়ে। যদি এটা কারোর তরফ থেকে বেরিয়ে আসে তাহলে এই পৃথিবী থেকে মানব সভ্যতার অস্তিত্বই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।